আমার সামনে কোনো লোক থাকলে আমি কথা বলতে পারবো না। সামনে লোক থাকলে তো পেছনের এতগুলো লোক আমাকে দেখবে না। আমার সামনে যারা আছে যারা আমাকে দেখতে চায় তাহলে তারা আমাকে দেখতে পাবে না। সাংবাদিকের সাথে নাই রাজু ওদিকে থাক সাংবাদিকের সাথে করলাম আমি মিডিয়ার বাইরে বলছি আপনাদের কাজ করুন দয়া করে। আপনারা আমি অনেকদিন পরে এসেছি, আমাকে দেখতে দেন, তাদের দেখতে দেন দয়া করে। ভাই আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজ 10 বছর পরে আমি ফেনীর মাটিতে পা দিয়েছি। আমার অগণিত ভক্তরা বারবার বলতেন আমি ফেনী জিতে গেলে সমস্ত অপকর্মের ভূতেরা পালিয়ে যাবে। এখন আমি এসেছি আল্লাহর রহমতে, যদিও থাকতে পারবো না, তো 15ই আগস্ট এলে তখন থাকবো। তবে তখনও যদি করোনার কোনো প্রকোপ হয় তখন তো কিছু সমস্যা হবে। আর একটা হচ্ছে ফেনী শহরের চতুর্দিকে 2 লক্ষ লোককে পুলিশ আটকিয়ে রেখেছে। সমস্ত জায়গায় হাজার হাজার লোক, তারা ভিতরে ঢুকতে দিচ্ছে না। তবে আমার বিশ্বাস এবারে ওরা এটা আমার বিরুদ্ধে কাজ করে নাই। তাদের বক্তব্য হচ্ছে আমাদের গোয়েন্দার উপর হচ্ছে লক্ষ লক্ষ লোক যদি প্রবেশ করে আপনাকে রক্ষার জন্য আমরা নিরাপত্তা দেওয়ার মতো শক্তি নাই। এবং এটা সত্য। লক্ষ লক্ষ লোক এসে যদি মনে করেন কোনো কারণে আমি গাড়ি থেকে পড়ে যাই আর আপনারা মানুষরা জড়াজড়ি করতে চান, হাত মিলাতে চান, কারণ আবেগ আপনারা আমি জানি তো, আমি তো জানি যে আপনাদের আবেগ কি।
আপনাদের এই আবেগের কারণে আপনারা আমাকে জড়িয়ে ধরতে চান, এখনো চান। আর ওরা ওই 1 লক্ষ 2 লক্ষ লোক যদি হতো, আমরাও কোনো এটাকে রক্ষা করতে পারতাম না, পুলিশও রক্ষা করতে পারত না। সুতরাং আমারও বিপদ হতো, যেহেতু আমি বয়স্ক লোক, এবং আপনাদেরও অনেকের বিপদ হতো। আমাদের মতো বয়স্ক লোকরা যদি করোনায় আক্রান্ত হয়, তারা অধিকাংশ ক্ষেত্রেই ফেরত যায়। আমাদের আকরামুজ্জামান অ্যাডভোকেট আমার বয়সী ক্লাসমেট আর ফিরে আসে নাই। এখন একটা কথা শুধু বারবার আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে আমি ঢাকা শহরে যখনই কোনো বড় ডাক্তারের কাছে যেতাম, যখনই কোনো সচিবের কাছে যেতাম, তখনই পরের দিন সিন্ডিকেট নেতা গিয়ে বলতো, আরে আপনারা তো খুব অনেক কিছু মনে করেন, কিন্তু নিজের এলাকা ফেনীতেই যেতে পারে না। সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে সোনাগাজীর পৌর চেয়ারম্যান খোকনিয়া এবং সাগরনাইয়ার উপজেলা চেয়ারম্যান সোহেলিয়া, তারা প্রকাশ্য জনসভায় আন্দোলনে করেছিল, জয়নাল হাজারী তো দূরে থাক, তার লাশ আমরা আসতে দেব না। আজকে তারা কোথায়? যারা বলেছিল আমাকে আসতে দেবে না, আমি শুধু জানতে চাই আজকে ফেনী শহরের কোথায় তোরা? আজকে বেশি লোক লক্ষ্য লাগবে না, এখানে যারা আছে তারাই তোদেরকে টুকরো টুকরো করবে। কত বড় অমানুষ! আমার আপন ভাই মারা গেছে, শেখ হাসিনা নিজেই আমাকে বলেছে কিন্তু আমি হঠাৎ শরীর খারাপ হওয়াতে আসতে পারি নাই। কত বড় নিষ্ঠুর তারা! আমার এই ওয়ার্ডের পেছনেই আমার বাড়ি, কামাল হাজারীর ঘর, ননু হাজারীর ঘর, আমাদের রফিক হাজারীর ঘর, এই ওয়ার্ডের পেছনে। যখন কামাল হাজারীর লাশ নিয়ে তার ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, রাত 4টায় সে মারা গেছে, তখন আমার এই লাল বাড়ি, এই বাড়ির যে রুমে আমি থাকি, তখন তারা সমস্ত তখন তারা সমস্ত ভাঙচুর করেছে। কত বড় অমানুষ! আমার ভাইয়ের জানাজায় যদি আমি আসি, তাহলে যেন আমি এখানে থাকতে না পারি, কারণ তারা জানে আমি যদি থাকি তাদের আর স্থান হবে না। আমি তাদের যতই আশ্বস্ত করি, তোমরা তো তোমাদের মেয়াদকাল পর্যন্ত থাকবে, তাই এত ভয় করছো কেন? কেন এত ভয়? এটা আমি বুঝি না। যেমন আমার এই আঙ্গিনা যখন পরিষ্কার করছিল, তখন তারা বাধা দিয়েছে, আপনারা জানেন। এটা আপনাদের কারোই অজানা নয়। কিন্তু কেন? কারণটা কি? বাধা দিয়ে তো রাখতে পারে নাই। আজকে যে দৃষ্টিনন্দন মুজিব উদ্যান হয়েছে, ফেনী শহরের কোথাও এত দৃষ্টিনন্দন বাড়ি অঙ্গন বা উদ্যান নাই। এরপরে তারা আমার ভাই কামালের বাড়ির সামনে 7টা পরিবারকে অবরোধ করে রেখেছিল, তাদের ক্যাডার দাঁড় করিয়ে রেখেছিল। সেটাও পারে নাই, এটাও বাধা দিয়ে পারে নাই। আমাকে আটকানোর জন্য চতুর্দিকে লোক খবর দিয়ে সমস্ত মিটিং করেছিল। গতকালই
কিন্তু সেই মিটিংও বানচাল হয়ে গেছে। মোট কথা তাদের পরাজয় শুরু। আজকে নতুন সূর্য উঠেছে। আল্লাহর রহমতে তারা চলে না গেলেও পতন বুঝি না। তবে আমার শ্রেণীর মানুষের উপর যেই জুলুম তারা করেছে, যে অত্যাচার তারা করেছে, যখন থেকে আমি আসবো অবশ্যই সেটা করতে পারবেন না। আমি অন্তত এটা বরদাস্ত করবো না। সর্বশেষ তারা আমার মুজিব উদ্যানের বাউন্ডারি ওয়াল ভেঙে দিতে চেয়েছিল, সেটাও পারে নাই। যত চেষ্টাই করেছিল আমাদের এই পরিচ্ছন্নতার কাজ পারে নাই, ওয়াল ভাঙাটা পারে নাই। তারা আমার ভাইদের বাড়িতে যে ব্যারিকেড করে রেখেছিল সেটা। কারণ হলো কি? কারণ হচ্ছে আমি জয়নাল হাজারী একজন মুক্তিযোদ্ধা। আমি জয়নাল হাজারী 3 বারের এমপি। আর এখন আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা। সুতরাং আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে সারা ফেনীতে পদমর্যাদায় আমার ধারে কাছেও কেউ নাই। কারণ যে কোনো একটা জেলার সেক্রেটারি বা সভাপতি বা অন্য যে কোনো পদের হোক, তাদের সঙ্গে কোনো উপদেষ্টার তুলনাই হতে পারে না। অথচ এরা কোন আওয়ামী লীগ করে, যারা আমাকে একজনও একটা শুভেচ্ছা জানায় নাই। তাও আলাউদ্দিন নাসিম শুভেচ্ছা দিয়েছিল, তাও আবার কদিন পরে আবার প্রত্যাহার করেছে। সেই জন্যে আমি আওয়ামী লীগের প্রোগ্রামে আসবো, আওয়ামী লীগের প্রোগ্রাম করব। আজকে যদিও পুলিশ যেটা বলেছে এটা যুক্তিযুক্ত, আমিও ভয় করছিলাম এত লোক কি করে পুলিশ নিয়ন্ত্রণ করবে বা আমরা নিয়ন্ত্রণ করব, আমার ছেলেপেলেরা নিয়ন্ত্রণ করবে। আমি বলি একটা কথাই শুধু, আমি জানি ইতিমধ্যে মানুষের ভয় কমে গেছে, আপনাদের ভয় অনেক কমে গেছে। আপনারা ভয় করলেই কেবল তারা আগাবে। এখন থেকে আপনারা ভয় না করে সম্মিলিতভাবে সাহস করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিহত করার চেষ্টা করবেন। আমি আপনাদের সঙ্গে আল্লাহর রহমতে আছি। আপনারা জানেন আমার এখানে যখন পরিচ্ছন্নতার কাজ চলছিল, সেই সময় আমার ছোট ভাই কামালের ছেলে পিটুকে সাহায্য করছিল রাসেল। হঠাৎ ষড়যন্ত্র করে সেই রাসেলকে তারা হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে যায়। ফলে তারা যে ব্যর্থ হয়েছে, ওটার দিক থেকে মানুষের মন ফিরিয়ে নিয়েছে। কি জঘন্য ঘটনা দেখেন, হাজার হাজার ওয়ারেন্টের আসামি ঘুরে বেড়াচ্ছে, অথচ একজনের একটা মিথ্যা গরু চুরির মামলায় সে আটক আছে। শহীদুল্লাহ এখানে আছে, অ্যাডভোকেট, এরা আমাদের জাহিদ আছে। আজকে অনেকদিন পর শিমুলের লগেও, শিমুল তো আমার খুবই প্রিয় এবং আস্থাভাজন, কারণ সে সাহসী এবং সত্য কথা বলে, এটাই আমার ভালো লাগে। এরা আজকে 3 দিন ধরে চেষ্টা করেছে একটা গরু চুরির মামলায় একজন নেতাকে জামিন দিচ্ছে না, এগুলো তারা পারবে না। শেষ পর্যন্ত তারা এটাও তাকে আটকিয়ে রাখতে পারবে না, বেরিয়ে যাবে। কাউকে অন্য আটকানো যায় না, সুতরাং সেও আটক থাকবে না। আমি মনে করি শুধু আমার কি দরকার, বঙ্গবন্ধুকে ছিল, বঙ্গবন্ধু ছাড়াই তো আমরা দেশ স্বাধীন করেছিলাম। তাহলে আমি জয়নাল হাজারীর দরকার কি?
আমি ছাড়াই আপনারা ফেনী মুক্ত নারী মুক্ত করতে পারবেন। আমার সময় নাই এখন কথা বলার। আমি খুব চেষ্টা করব 15ই আগস্টে আসতে, কারণ 15ই আগস্টে যদি এখানে আমি সমাবেশ করি বোধ হয় আইনগতভাবেই পুলিশ বাধা দিতে পারবে না। আর যদি করোনা কমে যায়, তাহলে যদি এরকম বাধা দেয়, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে নিজে পুলিশের ব্যারিকেড ভঙ্গ করে মানুষকে মুজিবুর উদ্যানে আনার ব্যবস্থা করব। সুতরাং আজকে আমাকে মাফ করবেন, এই 2 লক্ষ লোক আসতে পারে নাই, তাদের জন্য আমার সমবেদনা রইল। আর করোনায় যারা মারা গেছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আমাদের নিজস্ব, আমার ভাই সহ আরো যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের জন্য বেহেশতে নসিব করেন। আমি আগেই বলছি, আপনারা অনেক ঝড় ঝাপটা উপেক্ষা করে এখানে এসেছেন। আমি জানি আপনাদেরকে ধমক দেওয়া হচ্ছে, উনি চলে গেলে তারপরে কোথায় যাবেন? কোথাও যাবেন না, প্রতিরোধ করবেন। এই লোক এটা বলবে যে উনি তো চলে গেছে, এবার কি করবেন? বলে আপনার যখন এতদিন এত বিপদ থেকে বাঁচিয়েছে, উনি আবার আসবেন এবং আমাদের নেতৃত্ব দিবেন, জালিমদের পতন হবে। সেজন্য আজকে কথা তো হাজার হাজার শত শত, লাভ কিছু করতে পারবে না একটি মাত্র কারণে, আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ভালো জানে এবং এখন করোনার জন্য ওনার কাছে যেতে পারি না, এটা একটা সমস্যা। আমি আজকে তারপরও ফেনীর প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কারণ মোহাম্মদ আলী থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় আমি সব জায়গায় দেখেছি আমার নিরাপত্তার জন্য অসংখ্য পুলিশ মোতায়েন আছে। এটাকে আমার কর্মীরা আমি জানি গুপ্ত, কিন্তু আমি বাস্তবেই খুবই যুক্তিবাদী মানুষ। কি করে আমরা যদি 1 লক্ষ লোক একত্রিত হতো, এই আবেগ আপ্লুত কর্মীরা যদি আমাকে জড়িয়ে ধরে চেষ্টা করতো, তাহলে কারো না কারো এখানে যারা আছেন হয়তো তাদের মধ্যেও কেউ না কেউ করোনা রোগী। তাহলে আমি যদি তাদের সঙ্গে কথা বলি মাস্ক ছাড়া কিংবা হাত মিলাই, তাহলে তো আমি বুড়ো মানুষ মরে যাব, আপনারা অনেকেই যুবক মরবেন না। যাই হোক, এখন মোট কথা একটাই, নিজেদের অস্তিত্বের জন্য নিজেরা ঐক্যবদ্ধভাবে সাহস করে জালেমকে মোকাবেলা করেন। আমি আসবো, এসে আমি আপনাদেরও নেতৃত্ব দেব, কিন্তু তার আগে আপনাদের উপর যদি কোনো অত্যাচার নির্যাতন হয়, আর আমি জানি কতজনের বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমি জানি কত চুরি ডাকাতি হয়েছে, আমি জানি কত দখলদারি হয়েছে, আমি জানি কত মানুষকে বঞ্চিত করেছে। যেখানে দেখেন আমাদের এই যে আওয়ামী লীগ অফিস উদ্বোধন করেছে, অথচ তার মালিকদের, অবশ্যই তার মালিকদেরকে নোটিশ দিতে হবে, তাদের সেই জায়গা অধিগ্রহণ করতে হবে, তাদের জায়গার ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে হবে কিচ্ছু না, কোনো কিছু ছাড়াই তাদের সেখানে অফিস করে ফেলছে। এরকম কত মানুষের কত জায়গা, কত মানুষের কত কিছু তারা এরকম ভাবে বেদখল করেছে। তাদের কর্মীরা তাদের জোরে ওরা এখনকার ফেনীতে রাজনীতিবিদদের পরাস্ত করে চোর ডাকাতেরা ক্ষমতায় এসেছে। এখন কোন চোর নাই, চোররা ওয়ার্ড কমিটির চেয়ারম্যান, চোররা ইউনিয়ন কমিটির মেম্বার,
সব চোর আওয়ামী লীগে ঢুকে গেছে। এগুলো আল্লাহ রহমতের বন্ধ হবে, এই বিশ্বাস আপনারা ভয় করবেন না। ভয়টাই হলো আমাদের বড় দুর্বলতা। আমরা ভয় যদি না করি তাহলে কেউ কিছু করতে পারে না। আমরা শুধু ভয় করে কত মহড়া দিয়েছে এখানে যখন পরিচ্ছন্নতা কাজ চলছিল, কত মহড়া দিয়েছে, কত মোটরসাইকেল মহড়া, কত কিছু, কিন্তু কর্মীরা কেউ ভয় করে নাই। আমার এই যে হীরামনের বন্যা আরো কতগুলো পেলে এটা ওটা আমরা দুজনেই খাবো, প্রতিহত করে ফেলবো, আমরা ওগুলোর উপর কোনো দরকার নাই। যাই হোক, এখন আপনারা নির্যাতিত হবে। যদি সাহস হারান, যদি ঐক্য হারান, যারা আপনাদের বলবে এখন কি করবেন, কাউকে যদি বলে কেন সেখানে গেছিলেন, বলে বেটা আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের উপদেষ্টার মিটিং এ গেছি। তোরা যদি সিন্ডিকেট লিগ করো, তোরা কি করবে কর, কিন্তু উনি যেহেতু শেখ হাসিনা ওনাকে উপদেষ্টা বানিয়েছে, উনি এসছে অনেক দিন দেখি নাই, আরো যখন আসবো আরো বেশি করে লোক নিয়ে আসবো, আরো অনেক আগে চলে আসবো, এভাবে উত্তর দেবেন। নইলে আমি তো থাকবো না, আপনারা মার যাবেন। সাহস করে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেন, কতজনকে মারবে। এখন তো পুলিশ যেমন মনে করেছে লক্ষ লক্ষ লোক ফেলানো যাবে না, তারাও বুঝে ৬,০০০ যখন স্থায়ীভাবে আসবে লক্ষ লক্ষ লোক ফেলানো যাবে না। এটার কারণে এই ভয়ে আমার এটা পরিষ্কারের সময় যখন তারা গন্ডগোল করলো তখন সারা শহরে মানুষের কথা বলল, তার বাগান পরিষ্কার করতে যদি এত ভয়, তাহলে ঘুরে আসলে কি হবে তোমাদের? আল্লাহ রহমতে আমি এসে গেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখবে তাকে আবার আসবো। আপনাদের অধিকার আমি করবই। জয় বাংলা। এখন আমি আমাদের বাংলামিয়ার মাথায় দিতে হবে, সেখান থেকে আবার কোথাও যাবো। এই শিবিরের আমাকে করতে হবে, এটাই আমার প্রতি আগে থেকে পুলিশের একটা নির্দেশনা আছে। সেজন্য এখন আপনাদের আর সময় দিতে পারলাম না। বিশৃঙ্খলা করবেন না, আস্তে আস্তে দয়া করে চলে যান।